আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শেষ 3টি টি-20 সিরিজ প্রসঙ্গে। আপনারা ইতিমধ্যে জানেন যে 2026 সালে টি-20 বিশ্বকাপ রয়েছে এবং কিছুদিন পরে এশিয়া কাপ রয়েছে। এই দুটো টুর্নামেন্টকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে টি-20 খেলার প্রস্তুতি নিচ্ছে। শেষ যে 3টি টি-20 সিরিজ খেলেছে সেই 3টি সিরিজ প্রসঙ্গে আলোচনা করব। বাংলাদেশ প্রথম সিরিজ খেলেছিল আরব আমিরাতের সাথে আরব আমিরাতের মাঠে। সেই সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছে, দ্বিতীয় ম্যাচ হেরেছে এবং তৃতীয় ম্যাচও হেরেছে। আরব আমিরাতের মতো দুর্বল প্রতিপক্ষের সাথে তাদের মাঠে টি-20 সিরিজ হেরে এসেছে। এটি আসলেই ক্রিকেট দলের জন্য একটু বড় ব্যর্থতা ছিল বলা যায়। পরবর্তীতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যায় এবং শ্রীলঙ্কায় টেস্ট ওয়ানডের পাশাপাশি টি-20 সিরিজও খেলেছে। 3 ম্যাচ টি-20 সিরিজে বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচ দেখার পর অনেকেই হয়তো চিন্তাভাবনা করেছিল যে এই সিরিজটাও বাংলাদেশ হারতে চলেছে, কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে, কামব্যাক করে ম্যাচটি জিতে নিয়েছে। এবং তৃতীয় টি-20 ম্যাচেও বাংলাদেশ কিন্তু সেম কাজটাই করেছে। শ্রীলঙ্কার সাথে সিরিজ কিন্তু বাংলাদেশ জিতে নিয়েছে। দ্বিতীয় টি-20 এবং তৃতীয় টি-20 জিতে বাংলাদেশ পুরো সিরিজটাই জিতে নিয়েছে। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ জিতে এসেছে। এটি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয় ছিল। এটি অবশ্যই ক্রিকেট দলকে অনেক দিন স্মরণে রাখার মতো একটা জয় এনে দিয়েছে। পরবর্তীতে কিছুদিন আগে পাকিস্তান কিন্তু বাংলাদেশ সফরে এসেছিল, পাকিস্তান জাতীয় দল, শুধুমাত্র টি-20 খেলার জন্য। যথারীতি একই ফলাফল। মিরপুরের পিচে প্রথম ম্যাচে পাকিস্তান সুবিধা করতে পারেনি, বাংলাদেশ কিন্তু জিতে গেছে। প্রথম ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল 120-এরও কম রান করেছে। পাকিস্তানের দেওয়া সহজ টার্গেটটা কিন্তু বাংলাদেশ খুব সহজেই চেস করে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে একই ফলাফল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে এবং আবারও সেই বোলিং ফ্রেন্ডলি পিচ, বাংলাদেশ 140-এরও কম রান করে। পাকিস্তান ফ্যানরা বা বাংলাদেশের অনেক ফ্যানরাই ভেবেছিল হয়তো বাংলাদেশ এই ম্যাচটা হেরে যাবে, কিন্তু বাংলাদেশের বোলাররা ভালো বল করে, পিচের সুবিধা কাজে লাগায়, হোম কন্ডিশনকে কাজে লাগায়। পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দল 8 রানে ম্যাচটি জিতে নেয়। এবং তৃতীয় টি-20তে অনেক ক্রিকেটারদের বিশ্রাম দেয় এবং তৃতীয় ম্যাচে পাকিস্তান শুরুতে ব্যাট করে। পাকিস্তান 170-এর অধিক রান করে। বাংলাদেশের অনেক ব্যাটসম্যান বোলারদের বিশ্রাম দেয়। পাকিস্তান সুযোগটি সদ্ব্যবহার করে এবং বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা হেরে যায়। যাই হোক, 2-1-এ সিরিজটি জিতে নেয়। যদিও অনেকেই কিন্তু চিন্তা করেছিল যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ মিস হয়ে গেল। যাই হোক, শেষ দুটি সিরিজ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে জয়লাভ করার পর বাংলাদেশের কিন্তু একটা ভালো প্রস্তুতি হয়েছে এশিয়া কাপের জন্য। কিছুদিন পরে এই আগস্টেই নেদারল্যান্ডের সাথে টি-20 সিরিজ আছে। সেই সিরিজেরও একটা ভালো প্রস্তুতি নেওয়া হয়ে গেল। নেদারল্যান্ডের সাথে এই সিরিজে বাংলাদেশ ভালো কিছু করলে এশিয়া কাপেও দল ছন্দে থাকবে। বাংলাদেশের বোলাররা ওভারঅল ভালো বল করছে আগের তুলনায় টি-20 ক্রিকেটে, কিন্তু মিডল অর্ডারে পাওয়ার হিটিংয়ের দরকার। শুধুমাত্র জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি দুজন তাও সব ম্যাচে পাওয়ার হিটিং করতে পারছে না। মিডল অর্ডারে একাধিক পাওয়ার হিটারের দরকার, তাহলে হয়তো এশিয়া কাপে ভালো কিছু করা সম্ভব এবং সামনের 2026 সালে টি-20 বিশ্বকাপেও ভালো কিছু করা সম্ভব। যাই হোক, বাংলাদেশ দল ভালো কিছু করুক, এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ভালো প্রস্তুতি সারুক, এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপ জয় পাওয়ার মতো দল করুক, এটাই চাই আমরা সবাই। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।